আজকের ভিডিওতে আমরা একটা মজার বিষয় নিয়ে কথা বলবো। ধনী না গরিব, আসলে কে বেশি নেক কাজ করতে পারে? চলুন একসাথে খুঁজে বের করি। একবার কিছু সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, দেখুন তো ধনীরা কত বেশি নেক আমল করছে। ওরা নামাজ পড়াচ্ছে, রোজা রাখছে আমাদের মতোই, তার উপর নিজেদের অতিরিক্ত সম্পদ দিয়ে সাদাকা খোরাতও করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ কি তোমাদেরকেও সাদকা করার মতো কিছু দেননি? আবার বললেন, সন্দেহ নেই, প্রতিটি তাসবিহ সুবহানাল্লাহ বলা সাদাকা, প্রতিটি তাকবীর আল্লাহু ও সাদাকা, প্রতিটি তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এছাড়া ভালো কাজে উৎসাহ দেওয়া সাদকা, মন্দ কাজ থেকে বিরত রাখাও সাদকা। আর হ্যাঁ, তোমাদের স্ত্রীর সাথে মিলিত হওয়াও সাদকা। সাহাবীরা অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো নিজেদের ইউন চাহিদা মেটাতে স্ত্রীর সাথে মিলিত হই, এতেও কি আমাদের সওয়াব হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটু ভেবে দেখো, কেউ যদি হারাম উপায়ে ইউন চাহিদা মেটায় তাহলে কি তার গুনাহ হবে? অবশ্যই হবে। তাহলে সে যদি হালাল উপায়ে নিজের স্ত্রীর সাথে মিলিত হয়ে চাহিদা মেটায় তাহলে কেন তার সওয়াব হবে না? এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য সাদকা করার অনেক অনেক পথ খুলে দিয়েছেন। শুধু টাকা পয়সা দিয়ে সাদকা করা না, আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজগুলো সাদকার মধ্যে পড়বে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ধনী গরিবের ব্যাপার না, আসল কথা হলো যার মনে আল্লাহর ভয় আছে, ইয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, সেই হলো আসল নেক আমলের অধিকারী। আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দিন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।